বিশ্বজয়ীদের ঘরে ফেরা বিসিসিআই চার্টার্ড বিমানে চড়েই দিল্লিতে রোহিত বাহিনী এবং সেখান থেকে একেবারে সরাসরি প্রধানমন্ত্রীর বাসভবন সেখানে তারা পৌঁছে যান এবং দীর্ঘক্ষণ কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে। 7 লোক কল্যাণ মার্গ সেখানে তারা পৌঁছে যান এবং সেখানে প্রধানমন্ত্রীর সঙ্গে দীর্ঘক্ষণ কথা হয়, সাক্ষাৎ করেন। রোহিত বাহিনীর সঙ্গে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর এবার নিউ টাউনের দিকে নজর রাখি। নিউ টাউনের নিট তদন্তের ডায়েরিতে নজর এবার সিবিআই এর। অমিত কুমারের ফ্ল্যাট থেকে বাজেয়াপ্ত ডায়েরিতে নজর এজেন্সির। গতকাল ফ্ল্যাটে তল্লাশির সময় বাজেয়াপ্ত ডায়েরিতে একাধিক নাম, ফোন নাম্বারে নজর রয়েছে সিবিআই অফিসারদের। ডায়েরিতে থাকা ব্যাংক অ্যাকাউন্টের নম্বরগুলিও খতিয়ে দেখছে সিবিআই। সব মিলিয়ে নজর কিন্তু এবার ডায়েরিতে। অমিত রয়েছে আমাদের প্রতিনিধি। অমিত, সিবিআই সূত্রে কি জানতে পারছো? এবার বাড়তি গুরুত্ব দিচ্ছে সেই ডায়েরিতে, যেখানে ব্যাংক নাম্বার রয়েছে, অ্যাকাউন্ট নাম্বার রয়েছে, ফোন নাম্বার রয়েছে। একেবারে দেখো, নিট কেলেঙ্কারি তদন্তে নেবে সিবিআই তরফে গতকাল নিউ টাউনে অমিত কুমার বলে এক ব্যক্তির, ঝাড়খণ্ডের যিনি বাসিন্দা, তার ফ্ল্যাটে অভিযান চালানো হয়েছিল। মূলত সঞ্জীব মুখিয়া, যিনি এই নিট কেলেঙ্কারির অন্যতম মুখ বা অন্যতম প্রধান অভিযুক্ত বলে মনে করা হচ্ছে সিবিআই তরফে, এবং তারই অত্যন্ত ঘনিষ্ঠ এবং তার সহযোগী অমিত কুমার, যার নিউ টাউনের ফ্ল্যাটে গতকাল তল্লাশি অভিযান চালানো হয় সিবিআই তরফে। সেখানে বিভিন্ন নথিপত্রের সাথে একটি ডায়েরি যেখান থেকে বাজেয়াপ্ত করা হয়েছে সিবিআই তরফে। সেই ডায়েরির ভেতরে পাতাতে বেশ কিছু জায়গায় বেশ কিছু নাম সেখানে পাওয়া গেছে, ফোন নাম্বার পাওয়া গেছে, এমনকি বেশ কিছু ব্যাংক অ্যাকাউন্টের নাম্বার সেখান থেকে সেখানে সেই ডায়েরিতে লিপিবদ্ধ রয়েছে। সেক্ষেত্রে এই ব্যাংক অ্যাকাউন্টগুলি কাদের, আর এই ব্যাংক অ্যাকাউন্টগুলি যে তথ্য উঠে আসে বা যে নাম বা ফোন নাম্বার পাওয়া গেছে, সমস্ত বিষয়গুলো কিন্তু তারা এক্সামিন করছে, তারা খতিয়ে দেখছে। কারণ সিবিআই আধিকারিকরা মনে করছেন যে নেট কেলেঙ্কারিতে যে আর্থিক লেনদেন হয়েছে, অর্থাৎ সেই আর্থিক লেনদেনের সাথে এই অ্যাকাউন্টগুলো কোনোভাবে যুক্ত রয়েছে কিনা, বা এই অ্যাকাউন্টগুলো থেকে অমিতের কাছে কোনোভাবে টাকা এসেছিল কিনা, বা অমিতের ঘনিষ্ঠ কারো কাছে সেই টাকা পেয়েছিল কিনা। এই কারণেই যে ডায়েরি সেখান থেকে বাজেয়াপ্ত করা হয়েছে, সেই ডায়েরি অত্যন্ত এই মুহূর্তে এই কেসের ক্ষেত্রে বা এই মামলার ক্ষেত্রে যথেষ্ট তাৎপর্যপূর্ণ। এই কারণে ডায়েরির যে সমস্ত নাম বা ফোন নাম্বার বা অ্যাকাউন্ট নাম্বারগুলো পাওয়া যায়, সমস্তগুলো কিন্তু এক্সামিন করা হচ্ছে সিবিআই তরফে। আমাদের সিবিআই সূত্রে খবর। বেশ, এবার বালির দিকে নজর রাখি। সেখানে জমা জলে ভোগান্তি শিকার হতে হচ্ছে 30-34 নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের। দীর্ঘদিন ধরে এই জল জমে রয়েছে এবং সেই জমা জলেই ভোগান্তির শিকার স্থানীয় বাসিন্দারা। বালি পুরসভার 30 থেকে 34 নম্বর ওয়ার্ডে জমা জলে দুর্ভোগ। বালি পুরসভাকে জানিয়েও কোনো রকম সুরাহা মিলছে না, এমনটাই অভিযোগ সেখানকার বাসিন্দাদের। অবরোধের বিষয় এবং এই ঘটনার প্রতিবাদে তারা আজ অবরোধ করে। অবরোধের বিষয় জানেন না বলেই জানিয়েছেন পুরসভার আধিকারিক। দেবাশিস রয়েছে টেলিফোন লাইনে। দেবাশিস, বালি পুরসভার 30-34 নম্বর ওয়ার্ড, সেই ওয়ার্ডের বাসিন্দাদের দুর্ভোগের শেষ নেই। জল জমে রয়েছে যেভাবে দেখা যাচ্ছে, পুরসভার তরফ থেকে কি বলা হচ্ছে, কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? দেখো, এইটা কিন্তু শুধুমাত্র 30-34 নম্বর ওয়ার্ডের ছবি আমরা আজকে দেখাচ্ছি, কিন্তু বালি পুরসভার বিস্তীর্ণ লিলুয়া মিলপাড়া, লিলুয়া এনএস রোড সহ বিস্তীর্ণ এলাকায় একই অবস্থা। আর বালি পুরসভা তার কোনো এখনো তারা শীত ঘুমে। বালি পুরসভা, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাওড়া এবং বালি পুরসভাকে কিন্তু কোমর বেঁধে রাখতে বলেছিল, তারপরেও তাদের কিন্তু এখনো ঘুম কাটেনি। এই এলাকার মানুষদের অভিযোগ, সেটা আজকে কালকে একদিনের জল নয়, এটি 6-7 মাস আগেকার জল। এবং আমরা যখন সেখানে যাই, যে জলের অবস্থা, যে জলের রং, তা দেখেই কিন্তু আজকে ওঠার মতন। আর তার মধ্যে সেই জল ঘরের মধ্যে অবস্থায় তারা বসবাস করছে। তার যত আজকে তারা বিক্ষোভে ফেটে পড়ে, তাদের গোটা এলাকা বাঁশ দিয়ে ঘিরে ফেলে। তাদের দাবি প্রশাসন যখন এখানে আসবেই না, তখন তারা নিজেদেরকে এলাকা থেকে বিচ্ছিন্ন করে রাখতে চায়।
তারপরে লিলুয়া থানার পুলিশ পৌঁছে আশ্বস্ত করেন যে তারা দ্রুত বালি পুরসভার সঙ্গে কথা বলবেন। তবে বালি পুরসভার তরফ থেকে যখন আমরা কথা বলতে বেশ। চাই, ইও এক্সিকিউটিভ অফিসার তিনি কার্যত বিষয়টি জানেনই না বলে উড়িয়ে দেন। বেশ, ধন্যবাদ। আর এবার নজর রাখবো নামখানার দিকে। সেখানে আবার বেহাল রাস্তার প্রতিবাদে বিক্ষোভ সিপিআইএম কর্মী সমর্থকদের। রাস্তায় জাল ফেলে ধানের চারা পুঁতেই বিক্ষোভ। হাসপাতাল মোড় থেকে হরিপুর পর্যন্ত বেহাল রাস্তা। বর্ষায় খানাখন্দে রাস্তায় জমা জল, যার জেরে দুর্ভোগে পড়তে হয় সেখানকার স্থানীয় বাসিন্দাদের। আন্দোলন শক্তিশালী না হলে আপনার যেমন কৃষি আইন কাজ করিয়ে লড়াই হোক ধর্মের নয়, লড়াই হোক কর্মের লড়াই। আজকের জাতপাতের নামে মানুষকে লড়িয়ে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি বিশ্বজিৎ হালদার। বিশ্বজিৎ, প্রশাসনের তরফ থেকে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? খানাখন্দে ভরা বর্ষাকাল, সেখানে এইরকম পরিস্থিতি। হ্যাঁ, একেবারেই। দেখো, প্রশাসনের কাছে শুধু প্রতিশ্রুতি রয়েছে। প্রশাসনের তরফ থেকে যেটা বলা হয়েছে যে ওই রাস্তার স্যাংশন হয়ে রয়েছে, সেটি সময়ের অপেক্ষা। কিন্তু যেটা পরিস্থিতি যেটা হয়ে রয়েছে গত 2 বছর ধরে, ওই রাস্তাটা এই যে নামখানার হাসপাতাল মোড় থেকে হরিপুর খেয়াঘাট, এই রাস্তাটাও কিন্তু বেহাল পরিস্থিতি হয়ে রয়েছে। এই মুহূর্তে বর্ষাকাল, জল হয়েছে এবং তাতে করে আরো বড় বড় গাড্ডা তৈরি হয়েছে এবং সেখানে প্রায় সময় কিন্তু দুর্ঘটনা ঘটছে এবং আশেপাশে 3 থেকে 4টি স্কুল রয়েছে, স্বাস্থ্য কেন্দ্র রয়েছে এবং সেই জায়গাতেই কিন্তু ওই যে আজকের সেই কারণেই যে সিপিএম কর্মী সমর্থকেরা কিন্তু রাস্তায় বেরিয়ে পড়েছে এবং একদম অভিনবভাবে কিন্তু একটা বিক্ষোভ দেখানো হয়েছে। রাস্তার মাঝখানে যে গাড্ডাগুলো তৈরি হয়েছে তাতে জাল ফেলা হয়েছে, নৌকা ছাড়া হয়েছে, ধান জমি থেকে ধান তুলে এনে ধানের চারা রোপণ করা হয়েছে। একেবারেই যেটা তাদের বক্তব্য যে প্রশাসন তড়িঘড়ি ব্যবস্থা না নিলে বড়সড় আন্দোলনে যাবে, এমনটাই কিন্তু তাদের তরফ থেকে জানানো হয়েছে। প্রিয়াঙ্কা, ধন্যবাদ। বহুদিন থেকে অকেজো হয়ে আছে, ভগ্ন অবস্থা। আমরা বারবার সরকারকে বাহাদুরকে বললাম এবং আমাদের যে নেতৃত্বরা আছে তাদেরকে বললাম, তারা কেউ কর্ণপাত করেনি। এই বেহাল রাস্তা দীর্ঘদিন থেকে চলছে, আমরা বলেও হচ্ছে না। আমরা চাইছি রাস্তা মেরামতি হোক অবিলম্বে। ধান রোপণ করে জাল ফেলে এই প্রতীকী প্রতিবাদ আমরা দেখালাম। আমরা চাইছি অবিলম্বে এই রাস্তাতে কিছু ব্যাট ফেলে চলাচলের বুঝি রাস্তা করা হোক। কামারহাটির দিকে নজর রাখি। কামারহাটি হাসপাতালে কর্মবিরতিতে দুর্ভোগ পরিস্থিতি। সাগর দত্ত হাসপাতালে অস্থায়ী কর্মীদের কর্মবিরতি। কেন কর্মবিরতি? সুবীর রয়েছে টেলিফোন লাইনে। সুবীর, কেন কর্মবিরতি অস্থায়ী কর্মীদের? কি কি দাবি তুলছেন তারা? দেখো, দীর্ঘ 4 থেকে 5 মাস ধরে যারা অস্থায়ী কর্মী রয়েছে কামারহাটি সাগর দত্ত হাসপাতালে, তারা কিন্তু বেতন পাচ্ছেন না এবং এই কারণে বিভিন্ন সময় বিভিন্ন রকম ভাবে তারা বিক্ষোভ দেখিয়েছেন এবং কর্তৃপক্ষের তরফ থেকে তাদেরকে আশ্বাস দেওয়া হয়েছে যে দ্রুত এই সমস্যার সমাধান করা হবে এবং 1 মাস 2 মাস এই করতে করতে 5 মাস হয়ে গিয়েছে, এখনো পর্যন্ত তারা কোনো বেতন পাচ্ছেন না এবং সমস্যার সম্মুখীনে যেমন পড়েছেন যারা অস্থায়ী কর্মীরা আছে, তাদের পরিবার রয়েছে, তারা বেতন পাচ্ছেন না, তারা কি পরিবারে সংসার চালাবেন, এই নিয়ে কিন্তু আজকে বাধ্য হয়ে মানে একের পরে আশ্বাস পাওয়ার পরে কিন্তু আজকে সকাল থেকে বিভিন্ন মেডিকেল, সাগর দত্ত মেডিকেলের বিভিন্ন বিভাগ সেগুলো কিন্তু বন্ধ রয়েছে এবং অস্থায়ী কর্মীরাই কিন্তু এই বিভাগ কাজ করে এবং এই নিয়ে কিন্তু বিক্ষোভ এখনো চলছে এবং তখন সমস্যা পড়েছে। অস্থায়ী কর্মীদের কর্মবিরতির জেরে বড় অসুবিধার মুখে পড়েছেন রোগী এবং রোগীর পরিবার পরিজন। অনেক ধন্যবাদ সুবীর। রোগীর পরিবার পরিজন কি জানাচ্ছেন শোনাবো আপনাদের। অসুবিধা হচ্ছে হলো ডাক্তার যে ওষুধগুলো লিখেছে সেগুলো স্টাফরা সেই ওষুধগুলো স্লিপে লিখে দেয়, তো সেগুলো লিখে দিচ্ছে না, দেখে কাউন্টার থেকে ওষুধ দিচ্ছে না। কেন লিখে দিচ্ছে না? কেন কাজ করছে না, চলে গেছে সব, বলছে চলে যান আপনার, সব বন্ধ, সব বন্ধ। আমরা ব্লাডের জন্য লাইনে দাঁড়িয়েছিলাম আর আমার বৌমার জন্য যে প্রেগনেন্সি কার্ড এন্ট্রি করতে গেছি, তখন হঠাৎ 9টার সময় এমনি ঘর খুললো, খোলার পরে বলছে এখন টিকিট দেওয়া হবে না, স্ট্রাইক চলছে। বলছে স্ট্রাইক চলছে, কর্মচারীদের স্ট্রাইক চলছে। সমস্যা বলছে 3 মাস ধরে মাইনে পাচ্ছি না।